শীতের সকালে চারপাশের পরিবেশ তখনও বেশ শান্ত। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার রথখোলা এলাকায় অবস্থিত সোনালী ব্যাংকের শাখাটিতে দিনের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার প্রস্তুতি চলছিল। ব্যাংক ম্যানেজার প্রতিদিনের মতো তার স্বাভাবিক রুটিন অনুযায়ী কাজ শুরু করলেন। ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত জায়গা হলো এর ভল্ট, যেখানে জমা থাকে কোটি কোটি মানুষের আমানত। ম্যানেজার সেই ভল্টের বিশাল ভারী লোহার দরজাটি খুললেন, কিন্তু দরজা খোলার পর ভেতরে পা রাখতেই তার সারা শরীর শিউরে উঠল। তার চোখের সামনে যা ঘটছিল তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন। ভল্টের ভেতরে রাখা 16,40,00,000 টাকা সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। অথচ আশ্চর্যের বিষয় হলো, ভল্টের কোথাও কোনো জোর জবরদস্তির চিহ্ন নেই। চারপাশের মজবুত দেয়ালগুলোতে কোনো ফাটল নেই, বিশাল লোহার দরজাটি সম্পূর্ণ অটুট ছিল, এমনকি ছাদও ছিল একদম অক্ষত। তাহলে এতগুলো টাকা, এত বিশাল পরিমাণ অর্থ কিভাবে হাওয়ায় মিলিয়ে গেল? ম্যানেজারের দৃষ্টি হঠাৎ নিচে মেঝের দিকে পড়ল। তিনি দেখলেন ভল্টের নিরেট মেঝের ঠিক মাঝখানে তৈরি হয়েছে অন্ধকার ভয়ঙ্কর এক গর্ত। 10 ইঞ্চি পুরো আরসিসি ঢালাই ফুঁড়ে কে বা কারা যেন মাটির গভীর থেকে উঠে এসে ব্যাংকের সবচেয়ে সুরক্ষিত জায়গায় ঢুকে পড়েছে। এটি কোনো সাধারণ চুরি ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিখুঁত, সবচেয়ে ধৈর্যশীল এবং সবচেয়ে দুর্ধর্ষ এক ব্যাংক ডাকাতি। আর এই অবিশ্বাস্য ঘটনার জন্ম হয়েছিল ভল্টের মেঝের ওই অন্ধকার গর্ত থেকেই। আজ আমরা জানব সেই 16 কোটি টাকা এবং এক অসম্ভব সুড়ঙ্গের পেছনের অজানা সত্য। এই অসাধারণ এবং নিখুঁত ডাকাতি কোনো এক রাতের আকস্মিক বা হঠকারী পরিকল্পনা ছিল না। এর বীজ বোনা হয়েছিল ঘটনার প্রায় 2 বছর আগে। এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড বা মূল হোতার নাম ছিল হাবিবুর রহমান সোহেল। বয়স তখন 37 বছর। সোহেলের অতীত জীবন ঘাটলে দেখা যায় তিনি একসময় দুবাইয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। নির্মাণ কাজের খুঁটিনাটি, মাটির গঠন এবং কংক্রিট ভাঙার কৌশল তার খুব ভালোভাবেই জানা ছিল। দুবাই থেকে দেশে ফিরে আসার পর তিনি তার মামা শ্বশুর সিরাজের কাছে 5 লাখ টাকা ধার দিয়েছিলেন, কিন্তু সময় মতো সিরাজ সেই ধারের টাকা আর শোধ করতে পারছিলেন না। যখন টাকা ফেরত পাওয়ার কোনো আশাই আর দেখা যাচ্ছিল না, তখন সিরাজ তার ভাগ্নে জামাই সোহেলকে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রস্তাব দেন। সিরাজ বলেন, কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের ঠিক পেছনেই একটা সাধারণ টিন শেড বাড়ি আছে। সেই বাড়িটি ভাড়া নিয়ে যদি মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেটে ব্যাংকের ভল্টে ঢোকা যায়, তবে ধারের 5 লাখ কেন, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সম্ভব। প্রথম দেখায় প্রস্তাবটি পাগলামি মনে হলেও দুবাই ফেরত নির্মাণ শ্রমিক সোহেল এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে রাজি হয়ে যান। পরিকল্পনা অনুযায়ী মাত্র 2,500 টাকা মাসিক ভাড়ায় সোহেল ব্যাংকের ঠিক পেছনের সেই টিন শেড বাড়িটি ভাড়া নেন। সেখানে তিনি একা থাকতে শুরু করেন। আশেপাশের মানুষদের সন্দেহ দূর করার জন্য তিনি নিজেকে একজন সাধারণ কাঠমিস্ত্রি হিসেবে পরিচয় দেন। এলাকার মানুষ তাকে একজন নিরীহ, শান্ত স্বভাবের কাঠমিস্ত্রি হিসেবেই জানত। কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারেনি যে এই নিরীহ দেখতে মানুষটির ঘরের মেঝের ঠিক নিচেই তিল তিল করে তৈরি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দামি এবং ভয়ঙ্কর এক সুড়ঙ্গ। 2012 সাল শুরু হয় এক অসম্ভব মিশন। শুরু হয় মাটির নিচে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। এই কাজটি যতটা সহজ শোনাচ্ছে, বাস্তবে তা ছিল এক নরক যাত্রার সমান। কারণ সুড়ঙ্গটি ছিল মাত্র 2 থেকে 2.5 ফুট চওড়া এবং প্রায় 30 ফুট লম্বা। একবার চিন্তা করে দেখুন, মাটির গভীর অন্ধকারে যেখানে বাতাসের কোনো অস্তিত্ব নেই, সেখানে 2 ফুট চওড়া একটি গর্তের ভেতর কাজ করা কতটা কষ্টকর।
ভেতরে একজন মানুষের ঠিকমতো নড়াচড়া করার বা পাশ ফেরারও কোনো জায়গা ছিল না। ঘুটঘুটে অন্ধকার, প্রচণ্ড গরম আর অক্সিজেনের নিদারুণ অভাব। সুড়ঙ্গের ভেতরের প্রতিটা মুহূর্ত ছিল মৃত্যুর এক ভয়ঙ্কর ঝুঁকি। সামান্য মাটি ধসে পড়লেই জীবন্ত কবর হতে হতো সোহেলকে। কিন্তু টাকার নেশা এবং অসীম ধৈর্য তাকে থামতে দেয়নি। অক্সিজেনের অভাব দূর করার জন্য সোহেল একটি দারুণ বুদ্ধি বের করেছিলেন। তিনি বাইরে থেকে একটা প্লাস্টিকের লম্বা পাইপ এবং একটি ছোট ফ্যান লাগিয়ে সুড়ঙ্গের ভেতরে বাতাসের ব্যবস্থা করেছিলেন। তবে সুড়ঙ্গ খোঁড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা বাতাস বা অন্ধকার ছিল না। সবচেয়ে বড় সমস্যা ছিল খোঁড়া মাটি। 30 ফুট লম্বা এবং 2.5 ফুট চওড়া একটি সুড়ঙ্গ খুঁড়লে যে বিপুল পরিমাণ মাটি বের হবে, সেটা তো কোথাও ফেলতে হবে। এত মাটি যদি তিনি বাড়ির বাইরে ফেলেন, তবে আশেপাশের মানুষ এবং পুলিশের মনে নিশ্চিতভাবেই সন্দেহ তৈরি হবে। তাই ধরা পড়ার ঝুঁকি এড়াতে তিনি এক অভিনব কৌশল গ্রহণ করেন। রাতের পর রাত, দিনের পর দিন তিনি সুড়ঙ্গ থেকে যে মাটি খুঁড়ে বের করতেন, তা বাইরে না ফেলে বস্তায় ভরে নিজের শোবার ঘরে জমিয়ে রাখতে শুরু করেন। মাসের পর মাস ধরে মাটি কাটতে কাটতে তার ছোট ঘরের ভেতর জমে গিয়েছিল প্রায় 1000 বস্তা মাটি। পুরো ঘরটি যেন মাটির এক গুদামে পরিণত হয়েছিল। এখানেই শেষ নয়, মাটি খোঁড়ার আওয়াজ যেন কেউ শুনতে না পায়, সেজন্য তিনি রাতের বেলা শান্ত পরিবেশ এড়িয়ে চলতেন। তিনি শুধু দিনের বেলায় সুড়ঙ্গ খোঁড়ার কাজ করতেন, যাতে রাস্তার কোলাহল এবং যানবাহনের শব্দের আড়ালে তার মাটি কাটার আওয়াজ ঢাকা পড়ে যায়। কি নিখুঁত এবং ঠান্ডা মাথার পরিকল্পনা! দুই বছরের একটানা অবিরাম খাটুনির পর সুড়ঙ্গ অবশেষে তার গন্তব্যে পৌঁছালে। মাটির নিচে প্রায় 30 ফুট পথ পাড়ি দিয়ে সুড়ঙ্গটি পৌঁছে গেল সোনালী ব্যাংকের মূল ভল্টের ঠিক নিচে। এই সময়টা ছিল সোহেলের জন্য সবচেয়ে বেশি উত্তেজনার এবং সবচেয়ে বেশি বিপদের। কখনো কখনো সুড়ঙ্গের একেবারে শেষ প্রান্তে বসে কাজ করতে করতে সোহেল স্পষ্ট শুনতে পেতেন, ঠিক তার মাথার ওপরে ব্যাংকের পাহারাদার ভারী বুট জুতো পায়ে হেঁটে বেড়াচ্ছে। পাহারাদারের জুতোর খটখট শব্দ সরাসরি তার কানে এসে বাজত। এই পরিস্থিতিতে সামান্য একটু জোরে শব্দ হলেই সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যেত। ধরা পড়লে জুটত নিশ্চিত জেল, হয়তোবা আরও খারাপ কিছু। কিন্তু সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ তখনও বাকি ছিল। মাটির স্তর পার হওয়ার পর তাকে ভেদ করতে হবে ভল্টের নিরেট মেঝে। আর সেই মেঝে কোনো সাধারণ মেঝে ছিল না, সেটি ছিল 10 ইঞ্চি পুরু নিরেট আরসিসি ঢালাইয়ের তৈরি, যার ভেতরে জালের মতো বিছানো ছিল মোটা লোহার রড। এমন একটি মজবুত ঢালাই ভাঙতে গেলে সাধারণত ভারী যন্ত্রপাতি লাগে এবং প্রচণ্ড বিকট শব্দ হয়। কিন্তু মাটির নিচে বসে, ব্যাংকের পাহারাদারদের মাথার নিচে বসে শব্দহীনভাবে এই 10 ইঞ্চি পুরু কংক্রিট কিভাবে ভাঙবেন সোহেল? দুবাইয়ের অভিজ্ঞ নির্মাণ শ্রমিক সোহেল এই অসম্ভব সমস্যারও এক জাদুকরী সমাধান বের করলেন। অবশেষে এলো সেই বহু কাঙ্ক্ষিত দিন। 24শে জানুয়ারি 2014। দিনটি ছিল শুক্রবার। শুক্রবার মানেই সরকারি ছুটির দিন, ব্যাংক পুরোপুরি বন্ধ। এই সুযোগটিকেই কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন সোহেল। শুক্রবার রাতের অন্ধকারে সোহেল এবং তার ছোট ভাই ইদ্রিস মিয়া সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করলেন। দুই ভাইয়ের লক্ষ্য এবার একটাই, ভল্টের মেঝে ভাঙা। তারা নিজেদের সাথে নিয়ে গিয়েছিলেন একটি সাইলেন্ট ড্রিল মেশিন, একটি হাইড্রোলিক জ্যাক এবং রড কাটার জন্য হ্যাক্স ব্লেড। প্রথমে ড্রিল মেশিন দিয়ে খুব সন্তর্পণে তারা কংক্রিটে ছোট ছোট ছিদ্র করলেন। এরপর সেই ছিদ্রগুলোতে
হাইড্রোলিক জ্যাক বসিয়ে প্রচণ্ড চাপে 10 ইঞ্চি পুরো ঢালাই ফাটিয়ে ফেললেন। জ্যাকের চাপ ব্যবহারের কারণে কংক্রিট ভাঙা সে বিকট শব্দ হলো না, শব্দ হলো একেবারেই নামমাত্র। কংক্রিট ফাটার পর বেরিয়ে এলো লোহার রড। এবার হ্যাক্স ব্লেড দিয়ে অত্যন্ত সাবধানে নিঃশব্দে সেই রডগুলো কেটে ফেললেন তারা। অবশেষে ভেঙে পড়ল ব্যাংকের সবচেয়ে সুরক্ষিত ভল্টের মেঝে। গর্ত দিয়ে টর্চের আলো সোজা গিয়ে পড়ল ভল্টের ভেতরে। আলোর রশ্মিতে তাদের চোখ ধাঁধিয়ে গেল। তাদের চোখের সামনে থরে থরে সাজানো ছিল 16,40,00,000 টাকার বিশাল এক পাহাড়। টানা 2 বছরের অন্ধকার সাধনা, মৃত্যু ভয় এবং অমানসিক পরিশ্রম অবশেষে সফলতার মুখ দেখল। ভল্টের ভেতরে আরো অনেক টাকা ছিল, কিন্তু 2 ভাইয়ের পক্ষে সব টাকা একসাথে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তারা 5টি বড় প্লাস্টিকের বস্তা নিয়ে গিয়েছিলেন। সেই বস্তাগুলোতে যতটা সম্ভব শুধু 1000 এবং 500 টাকার বান্ডিলগুলো ভরলেন। টাকার ভারে বস্তাগুলো এতটাই ভারী হয়ে গিয়েছিল যে সেগুলোর টেনে তোলাই কষ্ট করছিল। এরপর সেই ভারী টাকার বস্তাগুলো 2 ফুট চওড়া সেই দমবন্ধ করা সুড়ঙ্গ দিয়ে টেনে টেনে নিজেদের ভাড়া করা টিন শেড বাড়িতে নিয়ে এলেন। 16 কোটি টাকার ওজন যে কতটা ভারী হতে পারে তা সেদিন তারা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। শনিবার রাতের অন্ধকারে তারা একটি পিকআপ ভ্যান ভাড়া করলেন। সেই ভ্যানে টাকার বস্তাগুলো তুলে তার ওপরে শাকসবজি দিয়ে এমনভাবে ঢেকে দিলেন যাতে বাইরে থেকে বোঝার কোনো উপায় না থাকে। সবজির আড়ালে কোটি কোটি টাকা লুকিয়ে শনিবার রাতেই তারা কিশোরগঞ্জ ছেড়ে পালিয়ে গেলেন। পরদিন রোববার সকালে যখন ব্যাংক খুলল তখন পুরো দেশ জুড়ে হইচই পড়ে গেল। কিভাবে মাটির নিচ দিয়ে এসে এত বড় ডাকাতি সম্ভব তা ভেবে পুলিশেরও রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু অপরাধ বিজ্ঞান বলে কোনো অপরাধই কখনো পুরোপুরি নিখুঁত হয় না। অপরাধী যত বড় চতুরই হোক না কেন, সে কোনো না কোনো সূত্র ঠিকই ফেলে যায়। সোহেলের ক্ষেত্রেও ঠিক তাই হলো। এত নিখুঁত পরিকল্পনার পরও তারা বেশি দিন পালিয়ে থাকতে পারলেন না। চুরির ঘটনা জানাজানি হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত মাঠে নামে। মাত্র 48 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর র্যাবের চৌকস তদন্ত দলের হাতে সোহেল এবং তার ভাই ইদ্রিস ঢাকার শ্যামপুর এলাকা থেকে গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে চালের বস্তার ভেতর লুকানো অবস্থায় উদ্ধার করা হয় 16,19,00,000 টাকা। প্রায় পুরো টাকাটাই উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন। মামলা গড়ায় আদালতে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2016 সালে আদালত মাস্টারমাইন্ড হাবিবুর রহমান সোহেলকে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একজন সাধারণ নির্মাণ শ্রমিকের টানা 2 বছরের এই অসম্ভব ধৈর্য, সুনিপুণ পরিকল্পনা এবং মাটির নিচে অন্ধকারে একাকী এই লড়াই বাংলাদেশের ক্রাইম ইতিহাসে চিরকাল এক বিস্ময় হয়ে থাকবে। কিন্তু এই গল্পটা শুধু একটি ডাকাতির গল্প নয়, এটি আমাদের আরও বড় একটা সত্য শেখায়। যতই নিখুঁত পরিকল্পনা করা হোক না কেন, যতই ধৈর্য ধরে কাজ করা হোক না কেন, অন্যায়ের পথ কখনো কাউকে স্থায়ী সাফল্য এনে দেয় না। 2 বছরের সাধনা মাত্র 48 ঘন্টাতেই ধূলিসাৎ হয়ে গিয়েছিল। ইতিহাসের এমন আরও অনেক অজানা, লোমহর্ষক ও রোমাঞ্চকর সত্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন অজানা সত্য। আমাদের পরের পর্বে আমরা আসছি আরও ভয়ঙ্কর এক সত্য ঘটনার গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন আর সব সময় সত্যের সাথেই থাকবেন।